উচ্চ আদালতে একটা রায় দিয়েছে। তদন্তকারী পূর্ব যে তদন্তকারী সংস্থা র্যাব তাদেরকে পরিবর্তন করে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্সের গঠন করতে বলা হয়েছে, যার 6 মাসের মধ্যে প্রতিবেদন দেবে। সো এটাতে আসলে আমরা কিছুটা আশাবাদী হচ্ছি, কারণ এই সরকারের তৎপরতা আছে, এটা তারা মনে হচ্ছে আন্তরিক। 12.5 বছরও বেশি সময় ধরে এই মামলাটা তদন্ত প্রক্রিয়া ন্যূনতম অগ্রগতি না হওয়া, যেটা আসলে গতকাল হয়েছিল 30শে সেপ্টেম্বর 2024 হলো, সেটা আসলে হওয়ার কথা ছিল 30শে সেপ্টেম্বর 2012-তে। তদন্তকারী সংস্থা এত লম্বা সময় 6 মাস না পেরে হয়তো বা তখন একটা আদালত বা সরকারের থেকে আসলে একটা এই ব্যাপারে কোনো একটা স্টেপ নেওয়ার দরকার ছিল, যেটা আসলে 12 বছর পর আমরা নিতে দেখলাম। সো আমার কাছে মনে হচ্ছে সরকারের আন্তরিকতার অভাব, এটার সাথে হয়তো বা তৎকালীন সরকারের কেউ বা সরকার স্বয়ং জড়িত ছিল বলেই হয়তো বা এটা এতদিন এইভাবে ধামাচাপা দেওয়া বা এত অবহেলা হয়েছে। যেহেতু আমরা 12 বছর অনেক নাটক দেখেছি এবং আমাদের আসলে একটা ভয় রয়ে গেছে মামলার বিচার পাওয়া নিয়ে, হ্যাঁ, 12 বছর যে গাফিলতি সব কিছুই নিয়ে। সো আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, এটা আমরা বলতে পারি বড়জোর, কারণ সরকার আন্তরিক। আমরা দেখলাম যে কালকে যে একটা স্টেপ দেখলাম এবং এই যে 6 মাস বেঁধে দেওয়া এবং অগ্রাধিকার দিয়েছেন। সো এগুলো এইসব থেকে আসলে আমরা আশাবাদী হচ্ছে, কথাও যেমন হচ্ছে কাজও হচ্ছে। সো কিছুটা তো আশাবাদী আসলে আমরা হতে পারি না। আমরা আসলে এটাই চাচ্ছিলাম, আমরা স্পেসিফিক কোনো তদন্তকারী সংস্থাকে জিনিসটা আমরা আসলে র্যাব তো খুব শুরুতেই বোঝা গেছে র্যাব এটা কিছু করছে না, এবং আমাদের ধারণা যে র্যাবকে খুবই আসলে এটা একটা র্যাব যে রিড করা, র্যাবকে দেওয়া পুরোটা একটা একটা সমন্বিত একটা পদক্ষেপ, যেটা মামলাকে আসলে ধামাচাপা তদন্ত প্রক্রিয়াটা যেন আর না আগের জন্য করা হয়েছিল। তো এর পরবর্তীতে আরও তো অনেক ভালো ভালো পরবর্তীতে পিআইবি গঠিত হলো, হ্যাঁ, আপনার পিবিআই গঠিত হলো, সিআইডি আছেন। এদেরকে না দিয়ে এতদিন একটা সংস্থার কাছে রাখা এবং যারা ন্যূনতম আসলে তদন্ত করেনি, তো আমরা জন্য চেয়েছি যে আসলে এমন কিছুটা করা, কারণ সব বাহিনীতে যারা ভালো ভালো গোয়েন্দা আছে বা এটা আসলে সরকার যতটা আন্তরিক, আপনি যেই বাহিনী করুক, সরকারের যদি আন্তরিক হয়, আমি মনে করি আসলে এটা বের করা সম্ভব।